জোর করে কখনো চিল্লায় মার্কেট পাওয়া যায় না। সো মার্কেট পাইতে হইলে তুমি যতই জোর করো না কেন, যতই তুমি ট্রাই টু প্রুভ করো না কেন, ফোর্স করে আমি অনেক ফানি মামা, আমি কি করলাম, আমি তো রুল ভেঙে ফেলেছি, লাভ নাই, এইটা এখানেই শেষ হয়ে যাবে। বাট তোমার জীবনে একটা সবসময় মনে রাখবা যে যখনই তুমি কিছু করবা নতুন করে, যেটা সবাই খারাপ বলতেছে বা ভুল বলতেছে, নট নেসেসারিলি সবাই যেটা বলবে ওটাই রাইট। যেই মোমেন্টে তোমাকে লাইফে সবাই বলবে তুমি তো পাগল হয়ে গেছো নাকি, তুমি কি করতেছো, এগুলো মানুষ করে, দ্যাট ইজ দ্য মোমেন্ট ইউ নো ইউ আর ডুইং সামথিং নিউ অ্যান্ড রাইট। আমার লাইফেও শুরুতে এরকমই হয়েছে, সবাই ভুল বলছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ভুল ছিল নাকি, বাট আলহামদুলিল্লাহ আই এম ডুইং ভেরি ওয়েল রাইট নাও, ভেরি নাইস। আমার কোনো কমপ্লেন নেই আমার লাইফ নিয়ে। আপনি যখন বিয়ে করেছেন, সো অনেকের অনেক ব্যাড কমেন্ট ছিল যে একে বিয়ে করছে বা এরকম কিছু। তো ওই টাইমে আপনি ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করেছেন? মানুষের যে ব্যাড কমেন্টগুলো ছিল ওগুলো কি আপনাকে আপনার ম্যারিড লাইফে কোনো ইফেক্ট পড়েছে? না, কেন করবা ভাই, আমি এর থেকে অনেক বাজে বাজে কমেন্ট শুনে 8-9 বছর পার করে দিচ্ছি। এটা অনেক কমই ছিল, এটা কোনো ব্যাপারই ছিল না। আর যেহেতু আমার পার্টনারও আসলে আমার বেটার হাফ, ও আর আমি দুজন অনেক স্ট্রং মেন্টালিটি, সো আসলে ওই যে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ অ্যান্ড প্রোগ্রেসিভ, তো সো ওগুলো আসলে ফোকাস করা হয় না, because you have so much things to do. So alhamdulillah, doing very good. দিশা ভাবে কিনা আমার যেটা কোশ্চেন ছিল যে আপনার মনে হয় যে আপনি ভাবিকে পেয়ে লাকি নাকি ভাবি আপনাকে পেয়ে লাকি? আমি ডেফিনেটলি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফকে পেয়ে লাকি, আর আমার ওয়াইফ আমাকে পেয়ে লাকি নাকি ওটা আমার ওয়াইফকে অ্যান্সার করতে হবে। আমি তো বলবো না যে আমি জোস হাজব্যান্ড, ওয়াইফকে বলতে হবে। আমি যেহেতু জেনজি, তো আমি আপনাকে দেখে বড় হয়েছি, তো আমি হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান, তো বাবা বলতে এইটা করা যাবে না, মা বলতো ওইটা করা যাবে না, তখন আমি আপনাকে ফলো করতাম। না ঠিক আছে, আপনি তো আপনার মতো করে চলতেছেন, তো আমি আপনাকে দেখছি আপনার লাইফস্টাইলে আপনি কাউরে পাত্তা দিতেছেন না। মানে ব্যক্তি সালমান মুক্তাদির যে গালি দিবে দিক, সালমান মুক্তাদির একাই 100, এই রোলটা আমি কিভাবে প্লে করব? আমি একটু আগে বললাম না যে সবসময় মানুষ যেটাকে খারাপ বলবে ওটাই যে রাইট, যেহেতু সবাই বলতেছে এমন কোনো কথা নাই। কিন্তু কিছু কিছু জিনিস তুমি বুঝতে পারবা যে তুমি ভুল করতেছো নাকি ঠিক করতেছো। অর্থাৎ তুমি যে কাজগুলো করতে চাচ্ছ ওখান থেকে কোনো রিওয়ার্ড আসতেছে নাকি হার্ম আসতেছে। অর্থাৎ তুমি মানুষ থেকে টাকা ধার নিয়ে বিজনেস করতে গেলা, ওই মানুষটা টাকা নষ্ট করে ফেললা, ডেফিনেটলি ওর হার্ম হয়ে গেছে। বা তুমি তোমার শখ পূরণ করতে গিয়ে তোমার বাবা মার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বাবা মার ফাইন্যান্সকে হার্ট করতেছো। তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে তুমি যত ইচ্ছা হার্ডওয়ার্ক করো, তুমি রাস্তায় চলে যাও, ফকির হয়ে যাও, বাট তোমার ফকির হওয়ার সাথে সাথে তোমার বাবা মা, তোমার ফ্যামিলি বা তোমার ফিউচার অ্যাফেক্টেড না হয়, ওটা তোমার মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, তোমার কখনো, আমাদের একটা মেন্টালিটি আছে, সবাইকে আমরা নেগেটিভলি মোটিভেটেড হই যে খায় ফেলামো, দেখাই দিব আমি কি করছি, আমরা ভুল বুঝছে, একদম দেখাই দিব আমি ঠিক না। তুমি অন্যকে ভুল প্রুফ করতে যাবা না, তুমি নিজেকে রাইট প্রুফ করবা নিজের কাছে। এই যে আমরা মানুষকে ভুল প্রুফ করতে যাই বারবার, এটা একটা অনেক নেগেটিভ এনার্জি। ওকে ছোট করা তো তোমার স্বপ্ন হইতে পারে না, নিজেকে বড় করা তোমার স্বপ্ন হইতে হবে। সো তোমার বাবা মা না বলুক, ফ্যামিলি না বলুক, এটাকে মাথায় রেখো না। স্বপ্ন যদি ভালো হয় তুমি তো আর তার জন্য হার্ডওয়ার্ক করো, ফেল করলে করছো, নতুন স্বপ্ন দেখো, কোনো প্রবলেম নেই, জাস্ট মানুষের হার্ট করো না। ভাইয়া, আপনার মোস্ট পপুলার একটা জিঙ্গেল, আম্মু তুমি ভালো, তোমার চুল কালো, পাপা তোমার স্বামী, তোমার ছেলে আমি, তুমি অনেক সুন্দর, এরকম টাইপের জিঙ্গেল আর কেন বানান না? এক হচ্ছে সময় হয় না, আর দুই হচ্ছে যে অ্যাকচুয়ালি সময় হয় না, কারণ ওই সময়গুলোতে আমরা আসলে প্রফেশনালি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, তখন প্যাশনের জন্য কাজ করা হতো। এখন প্রফেশনালি এত বেশি বিজি যে এই যে আজকে একদিনে এখানে ইভেন্টটা বাদেও আরো 3 জায়গায় আমাদের কমিউনিকেশন করার কথা ছিল। সো প্যাশনের সময় নাই, বড় হয়ে গেছি, এখন ইচ্ছা করে, অবভিয়াসলি ইচ্ছা করে। একটা কথা বলি, আপনার রুটটা কিন্তু অ্যাকচুয়ালি ওই কন্টেন্টগুলো দিয়ে, যে কন্টেন্টগুলো দেখে অ্যাকচুয়ালি উই আর ইন লাভ উইথ ইউ, রাইট? সো অ্যাকচুয়ালি আমি কিন্তু ওইরকম টাইপের কন্টেন্টগুলো খুব বেশি মিস করি। সো প্লিজ ডু ইট অ্যাগেইন। আই উইল ট্রাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আই ওয়ান্ট টু নো যে ভাইয়া, আপনি যে কন্টেন্টগুলো করেন এগুলো সোশ্যালি কিভাবে ইমপ্যাক্ট করে? অ্যান্ড অলসো আই এম অ্যাডিং দিস যে আই লাভ ইউর কমেন্টের রিপ্লাই, ইউ নো। থ্যাংক ইউ। এটা আমাকে খুবই মোটিভেট করে, হাউ টু ডিল উইথ নেগেটিভিটি। অ্যান্ড প্লিজ, আমি জানতে চাচ্ছি যে আপনি যে কন্টেন্টগুলো বানান বা ব্র্যান্ড প্রমোশন করেন, আদার দ্যান দ্যাট আপনি সোশ্যালি কিভাবে নিজের কাজগুলো দিয়ে সোশ্যালি কিভাবে প্রভাব ফেলছে আপনার কাজগুলো? একদমই না, আমি সোশ্যাল ইমপ্যাক্ট ফেলার জন্য কাজ কখনো করিনি এবং আমার এখানে কোনো ইন্টারেস্টও নাই। অনেক সময় বিভিন্ন কাজের থ্রুতে মানুষ মনে করে হয়তো আমি দেশপ্রেমী হয়ে গেছি হঠাৎ করে, আমার মধ্যে দেশপ্রেমটাও নাই, আমার মধ্যে মানব প্রেমও নাই। আমি খালি সেটা করি যেটাকে আমার নিজে ভাল লাগে, যেটাকে আমার সঠিক মনে হয়। আমি খুবই সেলফ সেন্টার্ড একজন সেলফিশ মানুষ। সো কোনো কিছু প্রুফ করতে আমি কোনো কিছু করি না, আমি সেটা করি যেটা আমার পছন্দ,
এবং যেটাতে আমি লং টার্ম ভিশন দেখি, লং টার্ম আমি কোনো রকমের প্রভাব দেখি, শুধু সেই জিনিসটা করি। সোশ্যাল ব্যারিয়ার বা অনেক আছে না যে আমার পরের জেনারেশন কী পাবে, আমার বাচ্চা কাচ্চারা তার বাচ্চা কাচ্চারা কি, আমি ওভাবে চিন্তা করি না, কারণ মরে গেলে তো মরেই গেলাম, এরপর কি হবে এখানে আসলে আমি জানিও না, আমি ওটা নিয়ে ইন্টারেস্টেডও না। সো সোশ্যাল কোনো ব্যারিয়ার আমি কখনো ফেস করিও না এবং এটা নিয়ে আমি চিন্তা করিও না। টু বি ভেরি অনেস্ট, যেটা অনেস্ট অ্যান্সার আমার, আমি সেটা করি যেটা আমার ভালো লাগে। আর একটু আগে আমি একটা কথা বলছিলাম যে আমার মধ্যে দেশপ্রেম নেই, তাহলে দেশের এরকম পরিস্থিতিতে আমি কেন আগাই গেলাম, ওটার অ্যান্সার দিলাম যে বিকজ এটা আমার মনে হয়েছিল রাইট, নট বিকজ আমি দেশকে খুব ভালোবাসি। কারণ আমি তো দেশে থাকবো না, এটা আগেও বলছি, দেশে বাইরে চলে যেতে চাই আগেও বলছি, সেটা সত্যি কথা। বাট এই যে কোয়েশ্চেনটা তুমি করলা, দিস ইজ হোয়াটস হার্মিং আস ইন দ্য লং রান। হঠাৎ করে আজকে যদি আমি গিয়ে তুমি বললাম তুমি আমাকে এখন ফলো করো, আগে করতা না, দিস ইজ দ্য ট্রুথ ভাইয়া। আমি আগে যে কারণে অপছন্দ করতাম না, আমি কিন্তু ওই সালমান মুক্তাদিরই এখনো। আমি আগে আমার যে বিলিফ সিস্টেম ছিল এখনো সেম বিলিফ, আগে যে আমার এথিক্স ছিল এখনো সেম, আমার কোনো কিছু চেঞ্জ হয় নাই। কিন্তু শুধুমাত্র একজন সাইড থেকে দূর থেকে একজন ভিডিও করে দিয়েছে সালমান মুক্তাদির ছাত্র আন্দোলনে আছে, হঠাৎ করে সবার মাইন্ডসেট চেঞ্জ, যে আমি আগে ফলো করতাম না এখন, বাট আমি তো একই সালমান মুক্তাদির। শুধুমাত্র অন্য কারোর সাথে আমার বিলিফ ম্যাচ করতো না বলে অনেক মানুষ অপছন্দ করতো। কালকে যদি আবার কিছু করি যেটা তোমাদের সাথে ম্যাচ করবে না, আবার কিন্তু অপছন্দ করবা। এটার একটা বাজে জিনিস কেন বললাম, হার্ম করতেছে তোমাদেরকে। এরকম অনেকে এসে যে বারবার দেখাচ্ছে একে হেল্প করতেছে, আমি তো দেশকে ভালোবাসি, আমি তো মানুষকে ভালোবাসি, এটা বলাতে তোমরা তাকে পছন্দ করলো, বাট যখন তোমরা মরে যাচ্ছিলা এদের একজনও আগায় আসে নাই। তো কখনো, এটাই বললাম, সো কখনো কাউকে দেখে অন্ধভক্ত হবা না, একবার ভালোবাসবো হেট করবো না। একটা মানুষকে ভিতর থেকে চিনতে হবে, তার বিলিফকে বুঝতে হবে, তারপর গিয়ে তুমি যদি ফলো নাও করো ইটস ওকে, সবাইকে ভালোবাসতে হবে না এরকম কোনো কথা নেই, ঠিক আছে? সেইটাই তোমাকে জানা রাখতাম যে আমাকেও তোমরা এইভাবে ভালোবাসো না জাস্ট বিকজ ফ্রন্ট লাইনে ছিলাম। দেখবা কালকে আরেকবার হয়েছে আমি ভাই আর পারবো না, গেলাম গা। সো সাহস নাও থাকতে পারে, দ্যাটস ইট। ফিউচারটাকে আমি যেমন দেখি, যে একটু আগে রাজনীতির প্রশ্নটা করছো, এই যে আমরা রাস্তায় নেমে আসলাম, আমি তো একা আসিনি, আমার সাথে বন্ধুরা ছিল, আমাদের সোসাইটির অনেকে ছিল, অনেকে ছোট থেকে শুরু করে সিনিয়র অনেকে ছিল, প্রত্যেকেই কিন্তু এখানে ইনভলভড অ্যান্ড প্রত্যেকে একটা স্বপ্নের জন্যই করছে যে মেবি দেয়ার উইল বি আ চেঞ্জ। এই যে সবাই আসলো না রাস্তায়, এটাই কিন্তু রাজনীতি ছিল, দ্যাট ইজ রাজনীতি। আমরা রাজনীতিতে অনেক আগে থেকে আছি, আমরা যে কথা বলতেছি, যে তুমি আমি কথা বলতেছি, তুমি কিন্তু রাজনীতি করতেছো, আমিও রাজনীতি করতেছি। দিস ইজ রিয়েল পলিটিক্স। পলিটিক্স মানে এই না যে পাওয়ার নিয়ে ব্যানার টাঙাবো, পোস্টার টাঙাবো, ভাষণ দিয়ে বলবো আহারে আমার ভাইয়ের নামে মাঠ করে দিলাম, মিউজিয়াম করে দিলাম, এটা রাজনীতি বলে না। রাজনীতির কাজ একটাই, মানুষকে হেল্প করা। আজকে যদি আমি তোমাকে হেল্প না করতে পারি, আমার রাজনীতি থেকে বের হয়ে যাওয়া উচিত। সো তুমি আমরা সবাই কিন্তু রাজনীতি করতেছি। আমি আপনার অনেক বড় ফ্যান, তো আমার ইচ্ছে হচ্ছে যে আপনাকে কোনো সিনেমাতে দেখা, এটা কি সম্ভব? কখনো না। আমার সিনেমার অফার্স যেগুলো আসে আমি একটাও নেই না, আমি কানেক্ট করতে পারি না। আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা এখনো যেভাবে আমরা স্বপ্ন দেখি নিজেকে সিনেমাতে দেখার জন্য, খুব কম হয়েছে যে এরকম পুরো হিস্ট্রিতে একটা দুইটা সিনেমা হয়তো কমার্শিয়ালি ভালো করছে অলমোস্ট, বাট পুরো অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি আমি এখনো সিনেমা ইন্ডাস্ট্রিতে পার্সোনালি, আমার পার্সোনাল অপিনিয়ন, আমি এখনো পুরোপুরি বিলিভ করি না। বাট আমার যে ইন্ডাস্ট্রি যেটা আমি দাঁড়া করেছি, আমার কাছে এটার প্রতি একটা ইমোশনাল সেন্টিমেন্ট আছে, বিকজ যখন আমরা এটা শুরু করি তখন কেউ বুঝতোই না সাবস্ক্রাইব কি, শেয়ার কি। সো ওইটার প্রতি আমার যে কানেকশন, ওখান থেকে আমি ছেড়ে আসলে সিনেমাতে যেতে চাই না আর কি। I have a question. As we all know, you are the first YouTuber of Bangladesh. What is your advice to new content creators? আমার কোনো অ্যাডভাইস আমি দিই না, টু বি অনেস্ট, বিকজ আমি বিলিভ করি যে এক একটা মানুষ এক এক রকম। আমি অ্যাডভাইস দেওয়া পছন্দ করি না, কারণ আমি কারো অ্যাডভাইস নেইও নাই, যারা অ্যাডভাইস দিয়েছে ঠিক তার উল্টাটা করছি। বাট তুমি যদি বলতে চাও যে কোন জিনিসটা কমন সব সাকসেসফুল মানুষদের মধ্যে, ইটস দ্য সেম যেটা আজকে সারাদিন সবাই বলে গেছে, যে হার্ড ওয়ার্ক, স্বপ্নকে ফলো করো, ডু নট ওয়েট, ওই একই জিনিসই অ্যান্সার What হবে। is the keyword? What helped you the most? অফকোর্স হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। মানে হাউ হার্ড আর ইউ ওয়ার্কিং টু বি আ কন্টেন্ট ক্রিয়েটার। আজকে কোনো কন্টেন্ট বানাইছো তুমি? কালকে, পরশু, এই সপ্তাহে, এই মাসে? সি, সো দ্যাটস দ্য থিং। তুমি তো ট্রাই করো না, যে কন্টেন্টটা তুমি এখন এক মাসে বানাও নাই, হাউ ক্যান ইউ বি গুড অ্যাট দ্যাট সেম কন্টেন্ট যেটা এক্সিস্টই করে না? সো দ্যাটস দ্য ডিফারেন্স।